নমস্কার বন্ধুরা, আমার ব্লগিং চ্যানেল দিগনগর আড্ডাতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটা আমি ভিডিও বানালাম, সেটা হলো পিসিসি নিয়ে। আর এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা হলো সিমেন্ট নিয়ে। সিমেন্টটা আসবার পরে আমি কীভাবে জানবো, কীভাবে চিনবো যে আমার সিমেন্টটা কবে এসেছে, কতদিনকার পুরনো, সিমেন্টটা আসলেই কি অরিজিনাল এসেছে, এই ব্যাপারটা আমি কীভাবে জানবো। বাজারে প্রচুর সিমেন্ট হয়ে গেছে, প্রচুর মার্কেট হয়ে গেছে, জালিয়াতিতে ভরে গেছে। নিজের জিনিস নিজেকে দেখে নিতে হবে, ঠিক আছে? তো আমার 250 বস্তা সিমেন্টের অর্ডার দেওয়া আছে, জাস্ট কাজ শুরু হয়েছে এবং ফার্স্ট আর গতকালকে কাজ হয়েছে সিমেন্টের 5 বস্তা সিমেন্টে এনেছি এবং পিসিসি কাজ হয়েছে আমার, ঠিক আছে? ওই ব্যাপারটা আমি বলছি, ওটা ভিডিও করা আছে, ওটা আমি আর এখানে কিছু বলবো না। আমি এখন আজকে সিমেন্ট সম্পর্কে বলবো। আর সিমেন্টের ডেটটা ঠিক এই পেটের মাঝামাঝি জায়গায় দেওয়া থাকে, আমি ওটা ঠিক করে নিয়েছি। এবার আমি তোমাকে ডাইরেক্ট দেখাবো এবং এটা আমি বুঝিয়ে বলবো। বাংলা ভাষায় এরকম ভিডিও কিন্তু খুব কম আছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাকে, সামান্য একটু দেখাচ্ছি যে পিসিসিটা হয়েছে, এই যে এই সিমেন্ট দিয়ে পিসিসিটা হয়েছে, ঠিক আছে? আমি এক্ষুনি জল দিলাম, জল দিয়ে ওটা রয়েছে। এবার আমি ভাবলাম যে সিমেন্টটা একবার দেখিয়ে দিই সকলকে, তাহলে কী হবে, সকলের উপকার হবে। বাংলা ভাষায় এরকম ভিডিও খুবই কমই আছে, যাদের আছে দু একটা হিন্দি ভাষায় রয়েছে, কিন্তু এরকমভাবে কেউ বলে না, ঠিক আছে? কিন্তু বললে হবে কি, আমাদেরই সুবিধা হবে। অনেকে, আমিও সার্চ করেছি কিন্তু পাইনি, ঠিক আছে? হিন্দি ভাষা থেকে কিছুটা পেয়েছি। সবার ফার্স্ট সিমেন্টের বস্তাটা নিয়ে আসলাম, এইভাবে উল্টালাম পিছন দিকটা। উল্টানোর পরে সবার প্রথম আমি যে জিনিসটা চেক করব সেটা হলো তোমার এই যে এইখানে রয়েছে আইএসআই মার্ক। এইটা দেখা গেল, আইএসআই নাম্বারটাও রয়েছে আর এখানে আইএসআই মার্ক রয়েছে। তাহলে এই আইএসআই মার্কটা আমি দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা জিনিসটা অরিজিনাল আছে। এরপরে কি আছে, ব্র্যান্ড নেম দেখা যাচ্ছে। আমার যেটা রয়েছে সেটা অম্বুজা সিমেন্ট। আমি কিন্তু কোনো সিমেন্টের পোস্ট করছি না, ঠিক আছে? প্রত্যেকটা সিমেন্টই এরকম হবে, এভাবে দেখে নিতে হবে। আমি কারোর পোস্ট করছি না যে এর করতে হবে। যাই হোক, আচ্ছা, নিচে ব্যাচ নাম্বারটা রয়েছে। আচ্ছা, এরপরে ওই কোনাটাতে লেখা আছে কোয়ান্টিটি, কত কেজি আছে দেখা যাচ্ছে এখানে। এই যে 50 কেজির ব্যাগ, মিটে গেল, এই ঝামেলাটুকু মিটে গেল। এইবার আসলো কি, এইটুকু দেখা হয়ে গেল। এইবার আসবো ডেটে, সেটা মেন জিনিস। আচ্ছা, ডেটটা আবার কীভাবে পড়তে হয় সেটা একটা আলাদা ব্যাপার, ওই জিনিসটা আমি বুঝিয়ে দেবো একদম পার্ট টু পার্ট। একটু সাথে থাকবে, ভিডিওর এমনি নষ্ট যাবে না, কিছু শিখে যাবে। আচ্ছা, এইভাবে যে কোনো সিমেন্টের ব্যাগে লেখা থাকে। সবার প্রথমে যেটা রয়েছে এমআরপি, কিন্তু এই এমআরপি লেখার নিচে কিন্তু ওই লেখাটা লেখা নেই। কারণ কি, একবারে প্রিন্ট হয়, নিচে নিচে থাকে না, একবারে প্রিন্ট হয়। আমাকে ঘর গুনে গুনে দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে সবার প্রথম ঘরে আছে এমআরপি, আর আমার প্রথম প্রিন্টে রয়েছে কত না 474, তাহলে এমআরপি রয়েছে 474। তারপরে কি আছে, তারপরে আছে আমার ইউএসপি পার কেজি, এটা আছে দ্বিতীয় নম্বর ঘরে, তাই দ্বিতীয় নম্বর বিভাগে হচ্ছে 9.48। আচ্ছা, এরপরে ডিডি মানেই হলো দিন, কোন দিনে জিনিসটা আমার তৈরি হয়েছে, এবং ডিডি আছে 3 নম্বর ঘরে। তাহলে আমি প্রথম থেকে 3 নম্বর ঘর ছেড়ে গিয়ে দেখবো কি আছে। তাহলে এখানে 11 আছে, মানে আমার সিমেন্টটা তৈরি হয়েছে 11 তারিখে। আচ্ছা, এরপরে রয়েছে কি ডব্লু মানে কি, এটা হলো উইক। একটা বছরে 52টা সপ্তাহ থাকে, তার মধ্যে কোন সপ্তাহে আমার জিনিসটা তৈরি হয়েছে। এখানে রয়েছে 45, মানে 45 নাম্বার সপ্তাহে আমার জিনিসটা তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আছে মান্থ, এমএমটা আছে 11, আর তারপর আছে ওয়াইটা হলো 2025, আর এফএ পার্সেন্ট হলো 34, মানে 34 গ্রেডের মালটা। আর একবার আমি বলি, তাহলে সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হলো ডিডি থেকে আমি বলছি। ডিডিটা হলো 11, মানে 11 নম্বর তারিখে হয়েছে। উইকটা হলো 45 নম্বর উইকে হয়েছে। মাসটা হলো 11 নম্বর মাস, মানে নভেম্বরে হয়েছে। ইয়ারটা হলো 2025 এবং গ্রেডটা আছে 34। তাহলে আমি জিনিসটা ব্যবহার করেছি আজকে ডিসেম্বরের 13 তারিখে, আর আমার জিনিসটা হয়েছে 11 তারিখে, মানে আমার 1 মাসের মধ্যে আছে। আর সিমেন্টের বেস্ট কোয়ালিটি পাওয়ার জন্য তোমাকে লাস্ট 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ইউজ করতেই হবে, ঠিক আছে? তাহলে আমার মালটা হলো কারেন্ট মাল। এইভাবে তোমরা সিমেন্টটা বুঝে নেবে। ধন্যবাদ সকলকে।